ছেলের বাড়ি থেকে তথ্য এসে গেছে, আর একটু পরেই কিন্তু তোর গায়ে হলুদ। মেয়েদের গায়ে হলুদ পড়া মানে অর্ধেক বিয়ে হয়ে যাওয়া, আর এখান থেকে মেয়েদের বিয়ের ফুল ফুটতে শুরু করা। ঝিলিক দিদির গায়ে হলুদ আমি আর হতে দেব না। আরে বলো, তাড়াতাড়ি হাত চালাও তোমরা, দেখি এই বরণটা একটু রাখো তো। হচ্ছে ওই দেখো, ঠিক করে করো। এই মা কোন ঠাকুরপো কোথায়? ওই 6টা দুটো ডিউটিতে গেছে, ডিউটি সেরেই চলে আসবে। আচ্ছা আচ্ছা, এই তো এসে গেছে। আর আমি ছুটি করে চলে এলাম, বুঝলে? ভালো করে। হাফ ছুটি নিয়ে নিয়েছি। হ্যাঁ। ঝিলিক দিদির গায়ে হলুদও হবে না, বিয়ের ফুলও ফুটবে না। ঝিলিক দিদি, তুই যেমন বলেছিলি তেমন করেছি। তোর গায়ে হলুদ আজকে আর হবে না। অনেক জ্বালিয়েছিস আমাকে ঝিলিক, এবার তুই চলবি। করাচ্ছি তোর গায়ে হলুদ। চল ঝিলিক, চলো ওঠ, এবার গায়ে হলুদের জায়গায় যেতে হবে। তোর গায়ে হলুদ হবে তো, চ। দিদির গায়ে হলুদ হচ্ছে কি করে? আমি তো হলুদের মধ্যে ফেলে দিয়েছিলাম।
এই গায়ে হলুদ তুই জীবনেও ভুলতে পারবি না ঝিলিক। তুই যত জ্বলবি আমার তত জ্বালা জুড়বি। সমতা ঝিলিক দিদিকে গায়ে হলুদ দিচ্ছে। আরে এটা কি করলি তুই? বরণ করা হয়নি, ওর গায়ে ওরা হলুদ লাগায়নি, তুই হলুদ দিয়ে দিলি আগে থেকে। তুই না সত্যি, তোর কোনো কাণ্ডজ্ঞান নেই। মঙ্গল অমঙ্গল বলে তো একটা ব্যাপার আছে নাকি? দেখি দে দে, যা তুই এখান থেকে যা তো। আমি কি এসব জানি? ঝিলিক আমার দিদি, ওর বিয়েতে আনন্দ করব বলেই তো আমি ছুটি নিয়েছি। ও বিয়ে করে কত দূরে চলে যাবে বলো তো, আবার কবে দেখতে পাবো ওকে? তাই তো আমি যা। ও মা, ছেড়ে দাও না, সমতা বুঝতে পারিনি। তুমি বরণ করো। সত্যি বাবা, মানে তোদের নিয়ে না আর পারা যায় না। বিয়ের পর চলে যাবে বলে সমতার এত দুঃখ হচ্ছে, কি গন্ডগোলের মনে হচ্ছে। যাই দেবাটাকে খবর দিই। কি হলো? আমার গাল হাত এত জ্বলছে কেন? দেবাদা, ঝিলিক দিদির গায়ে হলুদ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। তো কি হয়েছে? সবারই বিয়ের আগে গায়ে হলুদ হয়, ওখানে গিয়ে আমি কি করব? গায়ে হলুদ হবে কি করে? আমি তো হলুদের বাটি ফেলে দিয়েছিলাম, আবার হলুদ এলো কোত্থেকে? আমি দেখলাম সমতা ঝিলিক দিদিকে খুব করে হলুদ মাখাচ্ছে। ও তো ঝিলিক দিদিকে সহ্য করতে পারে না। ও এত আনন্দ করবে কেন? নিশ্চয়ই উল্টো পাল্টা কিছু করেছে। দুই শালিক দুই শালিক দুই শালিক